বীরভূমের সুরুলের জমিদার বাড়ির পুজো এবারও জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। কালের নিয়মে সুরুল বনেদি বাড়ির এই পুজো সর্বজনীন রূপ নিয়েছে। বহুমূল্য বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি এখনো পুজোর সময় ঠাকুর দালানের শোভা বাড়ায়। জানা যায়, নীলপুর গ্রাম থেকে বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া সুরুল গ্রামে ভরতচন্দ্র ঘোষ এসে বসবাস শুরু করেন। এই ভরতচন্দ্রেরই পুত্র কৃষ্ণহরি সরকার জমিদার বাড়িতে আনুমানিক 289 বছর আগে এই জমিদার বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই প্রথা মেনেই এই জমিদার বাড়ির পুজো এখনো হয়ে আসছে। এই পুজোর কিছু বিশেষ রীতিনীতি আছে। গ্রামের সবাই মিলে সপ্তমীর দিন নবপত্রিকা স্নান করাতে চান। চাল কুমড়ো বলি হয় সপ্তমীতে, ছাগ বলি হয় অষ্টমীতে এবং নবমীতে এখানে আখ বলি দেওয়া হয়। মাটি দিয়ে হাতে তৈরি প্রতিমাকে সাজানো হলো এই পুজোর আর এক বিশেষত্ব। দুর্গাপুজোর সময় নাট মন্দিরে সাজানো হয় প্রাচীন বহুমূল্যের বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড়বাতি। এই ঝাড়বাতির অপরূপ রূপ দেখে মুগ্ধ হয় গোটা গ্রাম। পরিবারের সদস্যরা নিজের হাতে দুর্গা মাকে শাড়ি গয়না পরান। সোনার উপর সাজে সেজে ওঠেন মা দুর্গা এবং তার সন্তানেরা। ঐতিহ্যবাহী এই সুরুল জমিদার বাড়ির পুজো দেখতে বহু দূর থেকে মানুষ এখানে আসেন। এই জমিদার বাড়ি এখনো খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, ফলে পুজোর 4 দিন এখানে উৎসবের রঙে আলোকিত হয়ে থাকে। মোট 2টি পুজো হয় এখানে, একটি বড় বাড়ির ও আরেকটি ছোট বাড়ির। বড় বাড়ির পুজোটি আদি পুজো, পরে পারিবারিক বিবাদের জন্য ছোট বাড়ির পুজো শুরু হয়। এখন জোর কদমে চলছে জমিদার বাড়ি সাজানোর কাজ। মূর্তি তৈরি থেকে রং করা সবই দ্রুত সেরে ফেলা হচ্ছে। একে সুরুল ছোট বাড়ির সরকার বাড়ি ছোটো বাড়ির পুজো বলে জানা যায় এবং এই পুজোটা 129 বছরে পাবে। আমাদের আশেপাশে গ্রাম এমনকি বোলপুর শান্তিনিকেতনের যত অধিবাসী আছে তারা প্রত্যেকে সুরুলের পুজো দেখতে অন্ততপক্ষে একবার আসে, সারা পুজোর মধ্যে আসছেই। এটা হচ্ছে আমাদের এখানকার সবার একটা কী বলবো মনের ইচ্ছা এবং ট্রেন্ড। আর আমাদের বাড়ির যারা মেম্বার তারা দেশে বিদেশে যারা থাকেন তারা প্রায় সবাই পঞ্চমী থেকে ষষ্ঠীর মধ্যে এখানে বাড়িতে এসে পৌঁছে যান। আমরা আমাদের পুজোর 2 বাড়িরই পুজোতে আমরা ঠাকুরকে সাজাই কিন্তু বাড়ির ছেলেমেয়েরা, এবং সেক্ষেত্রে 2 বাড়ির একটু ডিফারেন্স, ওদের হচ্ছে ডাক সাজের সাজ আর আমাদের হচ্ছে আমরা একদম অরিজিনাল শাড়ি বেনারসি শাড়ি আমরা পরাই। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশকে ধুতি পরানো হয়, অসুরকে ধুতি পরানো হয়। এরকমভাবে আমরা পরিয়ে নিজেরাই সাজাই, নিজেরাই গয়না পরাই এবং পরিয়ে তারপর মাকে বেদিতে তোলা হয়। গোটা এলাকার বোলপুর শান্তিনিকেতনের সব এলাকার লোকই কিন্তু আসে পুজো দেখবার জন্য। সুরুল বড় বাড়ি ছোটো বাড়ি বা সরকার বাড়ির পুজো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।